এটা একটা ডায়াগনোসিস টুল। এই যে অ্যাপস কোথায়, এই যে X431 এখানে ক্লিক করলাম, ঠিক আছে। আমরা কিন্তু গাড়িতে লাগাইছি, এটা লাগাইছি না, ওই গাড়িতে কিন্তু লাগানো হয়েছে, ঠিক আছে। এখন এরপর কোথায় যাবো আমরা, না অফ করার দরকার নেই। এই যে কোথায় যাবো, ডায়াগনোসে যাবো, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার ফলে দেখেন কি আসছে, অনেকগুলো মডেল আছে। ওটা কি গাড়ি কিছু জানান, কেউ জানেন এটা কি গাড়ি? মাহিন্দ্রার কি মডেল কি? আচ্ছা দাঁড়ান, কি গাড়ি? মাহিন্দ্রা না? তাহলে কি মাহিন্দ্রা কোথায়? এই যে মাহিন্দ্রা একটা, মাহিন্দ্রা ইন্ডিয়া একটা, ঠিক আছে। আমরা মাহিন্দ্রা ইন্ডিয়াতে যাবো। খাতনা করাতে গিয়ে জানে না ছেলে না মেয়ে, তাই তো হবে না। আপনি দাঁড়ান, আপনি মডেলে ঢুকতে হবে, তারপর মানে আপনি গাড়ির মডেলটা তো জানতে হবে। মডেলিয়া জানার দরকার নেই আপনার, আর কিছু জানার দরকার নাই। মডেলিয়া জানার দরকার নাই, কোন চেসিস কিছু দেওয়ার দরকার নেই, অটোমেটিক সার্চ আছে। তাহলে এই যে মাহিন্দ্রা ইন্ডিয়াতে ঢুকলাম, ক্লিক করলাম। হ্যাঁ, দুইটা ক্যাটাগরি, মাহিন্দ্রার একটা, মাহিন্দ্রা ইন্ডিয়ার মাহিন্দ্রা। সো দুইটা রিজনের মধ্যে কোন রিজনের, মানে কোন সেগমেন্টের গাড়ি এটা বুঝতে হবে। যদি শুধু দেখেন মাহিন্দ্রা ইন্ডিয়াতে গেলাম না, যাওয়ার পর ওকে দিলাম, এই যে ওকে দিলাম, মানে আপনি শুধু মাহিন্দ্রাতে গিয়ে ওই মডেল পাবেন না। দেখেন এবার কি আসছে, ভেহিক্যাল সিলেকশন আসছে না, দেখেন ভেহিক্যাল সিলেকশন, সার্ভিস ফাংশন, ইমোবিলাইজার, ওল্ড মেনু। তার মানে আমি তো আগে তো ভেহিক্যালে যাইতে হবে, তাই না? কোন ভেহিক্যাল, মাহিন্দ্রার কোন মডেল, এখানে ক্লিক করলাম। এখন এটা মাহিন্দ্রার কমার্শিয়াল ভেহিক্যাল না প্যাসেঞ্জার ভেহিক্যাল? এটা তো কমার্শিয়াল গাড়ি না, কমার্শিয়াল ইঞ্জিন। এটা যদি প্যাসেঞ্জার হতো তো প্যাসেঞ্জার হতো, তাহলে কমার্শিয়ালে ঢুকলাম। দেখেন এখানে মডেল আছে, বলেরো, এই সে কত কি আছে না, সুপ্রো, মিনি, ম্যাক্সিমো। এটা হলো সুপ্রো গাড়ি, কি গাড়ি? সুপ্রো। এই যে সুপ্রো ক্লিক করলাম, ঠিক আছে। সো ক্লিক করার পর দেখেন হেলথ রিপোর্ট, এবং হ্যাঁ ভুল সিলেক্ট করলে আসবে না আর কি, মানে প্রপার রিপোর্ট আসবে না, ঠিক আছে। সো হেলথ রিপোর্ট মানে গাড়ির পুরো হেলথ রিপোর্ট নেব, মানে গাড়ির যত ফাংশন আছে পুরো গাড়ির হেলথ রিপোর্ট, মানে সিটি স্ক্যান একটা গাড়ির, মানে ফুল বডি চেক আপ। পিক আপ এটা, হুম, সুপ্রিয় তো এটা কি না, এটা মাহিন্দ্রা সুপ্রো গাড়ি, সুপ্রো ম্যাক্সি না, এটা মাহিন্দ্রা সুপ্রো, একটা সুপ্রো ম্যাক্সি। কি হাসতেছো কেন? হোক কাছাকাছি, সুপ্রো ম্যাক্সি কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা এরপর দেখেন হেলথ রিপোর্ট, মানে পুরো হেলথ রিপোর্ট যদি আমি করি তাহলে পুরো গাড়ি স্ক্যান করবে, সবগুলো এসিও স্ক্যান করবে। আসতেছি, হুম, দেখেন ফল কোড করে 9টা আছে, কোথায় দেখছেন? এখান থেকে দেখতে পাই না আমি। আচ্ছা ওটা সিস্টেম টোপোলজি, ওটা তো আসবে, ওটা আসবে। দেখেন আমি হেলথ রিপোর্টে গিয়ে সবগুলো কি হেলথ রিপোর্ট করলাম সব। দেখেন ইসিউতে কয়টা ফল কোড, পিএসপি ওপেন, লোড ইরোর, স্ট্যাটাস রিল ওপেন, তাই না? ফল কোড আসছে, এবং সব কারেন্ট। এই যে পেন্ডিং আছে নিচেরটা, নিচে একটা পেন্ডিং, একটা হেলথ, মানে হিস্টোরিক্যাল নাকি? আচ্ছা এখন আপনি কি পড়েছিলাম যে আপনাকে কী করতে হবে,
রিপোর্ট আগে সেভ করতে হবে, আপনি ডিলিট করতে পারবেন না, তাহলে আপনার ইতিহাসের সাথে মিলবে না, তাই না? সেভ করবেন কি কোথায়? এই যে রিপোর্টে ক্লিক করবেন, রিপোর্ট। এটা প্রি রিপেয়ার নাকি পোস্ট রিপেয়ার? প্রি রিপেয়ার। এই যে প্রি রিপেয়ার, পোস্ট রিপেয়ার এবং টাইমস, তাহলে এটা প্রি রিপেয়ার, তাহলে প্রি রিপেয়ার ক্লিক করতে হবে। এরপর আমি সেভ করলাম, রিপোর্ট সেভ করলাম, তারপরে যে ওকে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এই যে রিপোর্ট চলে আসছে। এখন এটা আপনি চাইলে কিউআর কোড দিয়ে শেয়ার করতে পারবেন, মেইল, কাস্টমার সিগনেচার নিলাম, দিয়ে কিউআর কোড সেভ তো হয়ে গেছে। এটা সিস্টেমে আবার পাবো, কিন্তু আমি বের হয়ে গেলে আবার পাবো রিপোর্টটা। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ফল কোড, পিএসপি ওপেন, স্টার্টার রিলে ওপেন, ডিলিট করলে এটা এখন সলিউশন কি? কাস্টমার পারমিশন দিতে ভাই কাজ করেন, এবার কি করবেন? আপনি ক্লিয়ার ডিটিসি ক্লিয়ার দিবেন। ডিটিসি ক্লিয়ার কোথায়? এই যে কোনায় ক্লিয়ার ডিটিসি। তার মানে আমরা ফল কোড রিড করলাম, হ্যাঁ, ফল কোডগুলো রিড করতে পারতেছি না আমরা। এটা এভাবেও করা যাবে, আলাদা ইস্যুতে ঢুকেও করা যাবে। এবং ফল কোড ক্লিয়ার, ক্লিয়ার ডিটিসি, যে ক্লিয়ার ডায়াগনস্টিক ট্রাবল কোড দিয়ে, আর ইউ শিওর টু ক্লিয়ার অল দ্য সিস্টেম ফল কোড মেমোরি, মানে মেমোরিতে যত ফল কোড আছে সবগুলো কি ডিলিট করতে চান? ইয়াস অন্য। যদি আপনি ক্লিক করেন তাহলে দেখি এই সব চলে যাচ্ছে। চলে গেছে। কটা আছে? দুইটা আছে। কি আছে? সিগন্যাল রেঞ্জ অফ রেল প্রেশার সেন্সর বিলো মিনিমাম লিমিট, মানে আমাদের এই গিটার রেল প্রেশার সেন্সর খারাপ। এটা স্টার্ট হতো, রেল প্রেশার সেন্সর নষ্টের পর থেকে আর স্টার্ট করেনি। হ্যাঁ হ্যাঁ। এখন ইগনিশন সুইচ অন করার পর আমি লাইভ ডেটাতে গিয়ে দেখবো প্রেশার সেন্সর দেখাবে না, দেখবেন। ঠিক আছে? এই যে প্রবলেমটা কিসের, সেন্সরের না কিসের? তার আগে একটা জিনিস বলি, এখানে আমি দেখলাম না, তো আমরা তো সুপ্রত ঢুকছিলাম, তাই না? এবার সিস্টেম সিলেকশন, হেলথ রিপোর্ট তো পুরো দেখলাম আমি। এখন এই যে এতে গেলাম সিস্টেম সিলেকশন, মানে যতগুলো ইস্যু আছে 4টা 5টা 10টা যাই থাকুক, সিস্টেম সিলেকশনে গেলে এরা আসবে। আমি চাইলে ইন্ডিভিজুয়ালি ঢুকতে পারবো। তাহলে আমি কোথায় ঢুকবো? ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমে ঢুকবো না? ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেম, দেখেন রিড ফল কোড, মানে ইস্যুতে ঢুকে আমি ফল কোড রিড করতে পারবো, যে রিড ফল কোড করলাম, এই ফল কোডগুলো আছে, তাই না? এরপর এখান থেকে ক্লিয়ার ফল কোড দিলাম, এই যে ক্লিয়ার ফল কোড, এই যে ক্লিয়ার ফল কোড, হ্যাঁ বোঝা যায়? এই বুঝাচ্ছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, এই তাহলে ক্লিয়ার ফল কোড দিলাম। ক্লিয়ার দেওয়ার পর দেখি আছে কিনা আরো ফল কোড আছে, তার মানে এটা পেন্ডিং, পেন্ডিং, এটা বারবার এটা যাচ্ছে না, তার মানে এটা কারেন্টের চরিত্র এটার মধ্যে। তার মানে এটার কি করতে হবে? সেন্সর চেঞ্জ করতে হবে না কি করতে হবে? এটা আরও মোর একুরেট হওয়ার জন্য আপনাকে লাইভ ডেটা দেখতে হবে, সেন্সরের জ্যাক দেখতে হবে, দেখতে হবে না? আচ্ছা, এরপর দেখেন এই যে লাইভ ডেটা একটা বলছিলাম না, এই যে রিড ডেটা স্ট্রিম, মানে হচ্ছে গাড়িতে যতগুলো সেন্সর আছে প্রত্যেকটা সেন্সরে কি দেখতে পারবেন? লাইভ ডেটা, প্রত্যেকটা রিডিং দেখতে পারবেন আপনি, কোন সেন্সর কাজ করতেছে, কোন সেন্সর কাজ করতে, এগুলো দেখতে পারবেন। আচ্ছা বলো, ইগনিশন সুইচ অন করার সাথেই পাম্প কাজ করবে না? পাম্প, তাই না? সেলফ মারবে, এটা গাড়িতে সেলফ না মারলে ফুয়েল পাম্পের প্রেশার দেখাবে না, কারণ এটা মেকানিক্যাল অপারেটেড পাম্প। ঠিক আছে? সেলফ মারলে দেখা যাচ্ছে প্রেশার দেখা যাচ্ছে, তার মানে সেন্সর থেকে রিডিং আসতেছে না। তার মানে দেখেন আমরা কী করবো? রিড ডেটা স্ট্রিম, মানে যতগুলো সেন্সর আছে গাড়িতে সবগুলো লাইভ ডেটা দেখতে পারবো, মানে প্রত্যেকটা রিডিং দেখতে পারবো যদি ক্লিক করি। ঠিক আছে? আচ্ছা, মনিটরিং গেলাম, হ্যাঁ, গিয়ে এই দেখেন
সিলেক্ট অল। অন্য অন্য গাড়িতে আপনি লাইভ ডাটা গেলে এত কিছু দেখবেন না, লাইভ ডাটাতে গেলে ডিরেক্টলি সব সেন্সরের লিস্ট চলে আসবে। হ্যাঁ কি বলছে রিডার আসছে, ঠিক আছে। মনিটরিং ক্লিক করলাম, করার পর দেখেন অ্যাক্সেলেটার প্যাডেল পজিশন ফিল্টার্ড ভ্যালু, এই দাঁড়ান। তারপরে ব্যাটারি ভোল্টেজ দেখা যাবে, ব্যাটারি ভোল্টেজ উপরে দেখা যাচ্ছে ওই যে কোনার মধ্যে 12.16। কারেন্ট ইনজেকশন কোয়ান্টিটি মানে ইনজেকশনের পালস ওয়াইড কত, তারপর ডাউন স্ট্রিম ইঞ্জিন কুল্যান্ট টেম্পারেচার সেন্সর, কুল্যান্ট টেম্পারেচার ইঞ্জিন স্পিড কত, ম্যাক্সিমাম রেল প্রেশার ডিউরিং লাস্ট 10 মিলিসেকেন্ড। তারপর যে সিগন্যাল ফর কিটা ইঞ্জিন ভালভ নাকি ইজিয়ার ভালভ, সরি ইজিয়ার ভালভ। তারপর হচ্ছে টোটাল এয়ার ম্যাস ফ্লো, এই যে টোটাল এয়ার ম্যাস ফ্লো ইনটু দি ইঞ্জিন মানে এয়ার ফ্লো সেন্সর। তো আমি কি সবগুলো সিলেক্ট করলাম, করার পর দেখেন আচ্ছা অ্যাক্সেলেটার প্যাডেল পজিশন ফিল্টার্ড ভ্যালু, একটু চাপ দেন তো অ্যাক্সেলেটারটা, দেখছেন মানে অ্যাক্সেলেটার চাপতেছে, অ্যাক্সেলেটার প্যাডেল পজিশন সেন্সরের ডেটা 100% চাপ দিয়ে ধরে রাখেন তো 100, মানে 100% অ্যাক্সেলারেশন, গাড়ি মনে করেন যে তুফান গতিতে চলতেছে আর কি, ঠিক আছে। এবার ধীরে ধীরে কমান, ধীরে ধীরে, হ্যাঁ ডিস্টার্ব আছে মানে এটা খারাপ আছে, ধরেন চাপ দেন চাপ দেন, আচ্ছা তাহলে কি বুঝে গেছে, যদি গ্র্যাজুয়ালি কি হয় ভ্যালু বাড়ে কমে তার মানে ঠিক আছে, আটকে আটকে যায় অথবা স্টাক হয়ে থাকে অথবা জিরো ভ্যালু থাকে অথবা ম্যাক্সিমাম ভ্যালু থাকে, তার মানে আচ্ছা ব্যাটারি ভোল্টেজ কত দেখাচ্ছে 12.26 ভোল্ট, ওই যে দেখেন ওই দেখেন এই 16 হয়েছে ও কত, আচ্ছা দুটো দুই জায়গায় দেখার কথা না। আচ্ছা তারপর হচ্ছে কুল্যান্ট টেম্পারেচার সেন্সর দেখাচ্ছিল ডিগ্রি ফারেনহাইট, এটা হ্যাঁ এটাই যে এখানে দিলে দেখেন ডিগ্রি 24 ডিগ্রি সেলসিয়াস 0.46, হ্যাঁ। তারপর হচ্ছে ইঞ্জিন স্পিড, ইঞ্জিন তো বন্ধ ওই জন্য জিরো দেখাচ্ছে। এখন রেল প্রেশার দেখছেন জিরো জিরো দেখাচ্ছে, তার মানে সেন্সরের লাইন নাই ওখানে, কি বুঝতে পারছেন। ভেহিকেল স্পিড কিলোমিটার পার আওয়ার, গাড়ি যদি চলে কি তখন গাড়ির স্পিড দেখা, এইটা দেখে আপনাকে আপনাকে ডায়াগনোস করতে হবে। যেমন ডায়াগনোস কি অ্যাক্সেলের চাপ দেন তো একবার, কাজ করে না, আচ্ছা না না খোলা তো কেন, ও কোন জ্যাক, আচ্ছা আচ্ছা লাগান লাগান, এই দেখেন জ্যাক খুলছে এখন দেখেন, ও ইগনিশন অফ, দেন লাগান, অ্যাক্সেলার দেন, আচ্ছা সামথিং রং, ঠিক আছে। তো যদি দেখেন যে ইঞ্জিন কুল্যান্ট টেম্পারেচার সেন্সর 10 মিনিট ধরে ইঞ্জিন স্টার্ট দিয়ে আসেন, টেম্পারেচার 26এই 24.6এই স্টিক মানে ওঠে না, তার মানে সেন্সর খারাপ, কি বুঝতে পারছেন। তারপর হচ্ছে রেল প্রেশার জিরো, সেলফ মারতেছেন রেল প্রেশার জিরো দেখাচ্ছে সেন্সর, তার মানে কি রেল প্রেশার পাম্পিং হচ্ছে, রেল প্রেশার সেন্সর সেন্স দিচ্ছে না। এখন রেল প্রেশার সেন্সর যদি প্রপারলি কাজ না করে তাহলে কি ফুল ইঞ্জেক্ট করবে ডিজেল ইঞ্জিন, এটা আমরা জানি, কমন রেল পড়ছি না আমরা, মানে লজিকটা কি বোঝা যায় কিভাবে ডায়াগনোসিস করতে হবে। এখন এক কাজ করবে, আচ্ছা তুমি কোনটা দিছিলা মডেল দেখি, কোনটা এটা,
আপনি চাইলে শুধু এখানে সার্চ দিয়ে যে কোনো একটা অনেকগুলো ডেটা আছে ধরুন, হ্যাঁ, সার্চ দিয়ে 2-3টে ডেটা আছে যেগুলো আপনার চেক করা দরকার। যেমন আপনি হুইল স্পিড সেন্সর চেক করবেন, তাহলে ধরেন যে আমার হুইল স্পিড সেন্সরের ফল্ট বা এবিসের সাইন চলে আসে, বাট কোনো ফল্ট কোড নাই ডায়াগনোস টুলে, তখন আপনি করবেন ওখানে সার্চ দেবেন হুইল স্পিড সেন্সর, যেহেতু এখানে ইবিএস নাই এই জন্য এই ফাংশন নাই, ঠিক আছে। তখন হুইল স্পিড সেন্সর ফ্রন্ট লেফট, ফ্রন্ট রাইট, রিয়ার লেফট, রিয়ার রাইট, 4টা আসবে। তখন আপনি সিলেক্ট করে দেবেন। তখন শুধু ধরেন যে ব্যাটারি ভোল্টেজ আর আমি অ্যাক্সেলারেটর সার্চ দিলাম না, এই যে এই সিগন্যাল, এই 4টা ডেটা দেখাবে। গাড়ি চালাবেন, 4টা চাকায় যদি হুইল স্পিড সেন্সর সমান স্পিডে উঠে তাহলে বুঝবেন সেন্সর ঠিক আছে। না বিসিএ কেন, এবিএসএ ইঞ্জিনেও পাবেন ওটা, তবে এবিএসএ ইঞ্জিনেও পাওয়া যাবে, কারণ ইঞ্জিনেও এই ডেটা আসে। তো ইঞ্জিনে যদি না পাওয়া যায় আপনি এবিএসএ যাবেন, এবিএসএ গিয়ে 4টা এরকম করে ধরে গাড়ি চালাবেন, চালাবার দেখেন যে ফ্রন্ট লেফট হ্যান্ড হুইল স্পিড সেন্সর স্পিড 0 দেখাচ্ছে, তার মানে দিচ্ছে না। এরপর কি চেক করবেন, জ্যাক চেক করবেন। কি ডায়াগনোসিস কি বোঝা যায়? ডায়াগনোসিস কিন্তু খুব কঠিনও কিছু না, যদি আপনি ডেটা জানা থাকে অনেক কিছু, আর যদি সহজ না, যদি আপনি না নিতে পারবেন। ভাই আমি একটা কথা বলি, ধরেন যে আপনি কোর্স করছেন, কোর্স করে যেটা বুঝবেন অনলাইনে ওইগুলো তো বুঝবেন না। হুম, হ্যাঁ হ্যাঁ, তো এটা কি বুঝে গেছে তো? সার্চ দিলাম, হ্যাঁ, আপনি জাস্ট রেফারেন্স, আপনার কাছে যদি ডেটা না থাকে মাথার মধ্যে তাহলে ওই লেখা বুঝবেন না তো আপনি, তাই না? এখন পেটের ব্যথা কারো, অথবা কি বলে কি লিভার হয় যেন, ফ্যাটি লিভার হয় মানুষের, খুব বেশি কেন জানি ইদানিং এখন ওই রোগটা। তো ফ্যাটি লিভার হয়েছে, এগুলো মানুষের ঘুমের কারণে, কিন্তু ঠিকঠাক মতো ঘুমায় নাই জন্য। কেন? বুড়ি বেশি জন্য ঘুম কম হয় একটু। আচ্ছা, যদি দেখা যাবে সেটা আর কি। হ্যাঁ না, হ্যাঁ আতঙ্ক কি। আচ্ছা, তো ব্যাপারটা হলো যে ধরেন যে একটা রোগের কথা, এখন ফ্যাটি লিভার নিয়ে গুগলের মধ্যে সার্চ দেন যে ফ্যাটি লিভার কেন হয়, কোন পার্টের হয়, মানে লিভারের কোন জায়গায় কোন ধরনের ডিফেক্ট হয়, আপনি ইংলিশ দিয়ে শব্দগুলো লিখবেন, আপনি এগুলো কি বুঝবেন? বুঝবেন না তো কি বুঝবেন? যদি লেখে যে পিস্টনের মধ্যে কয়টা রিং থাকে, কোন রিংয়ের কী কাজ, ওই যে ডিটেলসগুলো কিন্তু খুব ভালো বুঝবেন, কারণ আপনি ওই ডেটা কিন্তু আপনি জানেন আগে থেকে। কি বুঝেন নাই? দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আমরা কি জানলাম? তাহলে আপনি কি করবেন, ফার্স্ট টাইম মডেলে ঢুকবেন, আচ্ছা মডেলে ঢুকবেন, ব্র্যান্ড ঢুকবেন মাহিন্দ্রা ইন্ডিয়া, ঠিক আছে। তারপর ওকে দেবেন, এই যে মানে এগুলো এগুলো একটু পরে নিন আর কি, বাট ঠিক আছে একটু পরে নিন। এরপর কি এই যে ওখানে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা ওইটা ও ডেমোতে সিস্টেম টোপোলজি। আচ্ছা, এটা সব গাড়িতে আসবে না, এটা যেমন কিছু গাড়িতে আসবে কিছু গাড়িতে আসবে না, ওটা সেম জিনিস। ঢোকার পর এই যে ভেহিকেল সিলেকশন করলেন, এই যে ভেহিকেল সিলেকশন, কমার্শিয়াল গাড়ি, কমার্শিয়ালে ক্লিক করলাম, এরপর কি ব্র্যান্ড সিলেক্ট করলাম, মডেল, এরপর এখানে ক্লিক করলাম, করার পর এই যে এই জিনিসটাই তো আসে। ওখানে দেখবেন যে সিস্টেম টোপোলজি, নিচে সিস্টেম সিলেকশন লেখা আছে, ক্লিক করলে নিচেরটা হলে এই লিস্ট চলে আসে। তারপর আপনি করলেন ইঞ্জিন ইস্যুতে ঢুকলেন, এতে এবিএস নাই, করলেন, করার পর কী করবেন, এখন রিড ফল কোড করবেন না, হ্যাঁ রিড ফল কোড করবেন, দেখলেন, দেখার পর কী করবেন, ক্লিয়ার করবেন, তারপর
যদি যেগুলো যাবে না লাইভ ডাটা দেখবেন, লাইভ ডাটা দেখে মডিউল ওই যে ইসিউটের ইনফরমেশন আর কি, ইসিউর কোড নাম্বার আসবে এখানে, এই যে পার্ট নাম্বার, সিস্টেম সাপ্লায়ার পার্ট নাম্বার, মানে মডিউল ডিটেলস আসবে আর কি, ইসিউর ডিটেলস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপর রিড ডেটা স্ট্রিম গিয়ে আপনি কি করবেন, ডেটা দেখবেন, সিলেক্ট অল দিবেন, সিলেক্ট অল দিয়ে ওকে দিলে আপনার কি হবে। এবার একটা অ্যাক্সেলেশন দেন তো ভাই। কেন হ্যাং করছে? আচ্ছা, এই তিনটে জিনিস বুঝে গেছে আপনারা। ধরেন যে এটা 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 তো গাড়িতে ডাল লাগাবেন, গাড়িতে লাগায় প্রত্যেকে এক এক করে প্র্যাকটিস করবেন ধরে ধরে, এবং এটার সাথে কানেক্ট করবেন করে একজন এখানে এটা বুঝাবেন, আবার একজন কোশ্চেন করে এটা কি ওইটা কি, মানে এভাবে না করলে আপনারা আসলে পারবেন না, ভালো মাথায় থাকবে না। এরপর ডেমোতে যাবেন, দরকার হলে ডেমোতে বিভিন্ন মডেল সিলেক্ট করবেন, বিভিন্ন ইস্যুর নাম আছে আলাদা আলাদা, দেখেন। আচ্ছা, ডেমোতে গিয়েও দেখবেন, ঠিক আছে, কারণ বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম আছে। আচ্ছা, মানে ডেমোতে দেখাইছি, ডেমোতে গিয়ে আপনি কি করবেন এগুলো। স্যার হুম হ্যাঁ